আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করতে যাই তখন একটা এরর আসে। আমরা একটা অর্ডার করি টেস্ট পারপাজে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্লেস অর্ডার প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে একটা এরর আসছে, সেটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান এরর প্রসেসিং ইউর অর্ডার, প্লিজ চেক ফর এনি চার্জেস ইন ইউর পেমেন্ট মেথড অ্যান্ড রিভিউ ইউর অর্ডার হিস্টোরি বিফোর প্রাইসিং দ্য অর্ডার এগেইন। তো এই এররটা কেন আসে, এটাই হচ্ছে আমাদের ভিডিওর মূল বিষয়। ই-কমার্স ওয়েবসাইটে অর্ডার কমপ্লিট না হওয়ার প্রধান কারণ হচ্ছে ইমেল সিস্টেম। ডিফল্ট যেই ওয়ার্ডপ্রেস থাকে তাতে পিএইচপি মেইলের সমস্যা থাকলে এই ধরনের সমস্যা হয়। দেখা গেল কাস্টমার একটা অর্ডার দিল কিন্তু কাস্টমারের কাছে ইমেল যাচ্ছে না, একই সাথে দুইটা ইমেল যায়, একটা হচ্ছে কাস্টমারের কাছে যাবে আর একটা হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাডমিন থাকবে বা যে ম্যানেজ করে ওয়েবসাইটটি তার কাছে যাবে, আরেকটা হচ্ছে কাস্টমারের কাছে ইমেল যাবে। তো এই ইমেল আদান প্রদানে যখন সমস্যা হয় তখন এই এররটা আসে। অনেক হোস্টিং কোম্পানি এই আপনার নিরাপত্তার জন্য পিএইচপি মেইলটা ব্লক রাখে, এই ব্লক রাখার কারণে এই সমস্যাটা হয়, যার কারণে অর্ডার কনফার্মেশন ইমেলটাও যায় না, নতুন ইমেলটাও পাঠানো যায় না। যখন কাস্টমার আবার অনেক সময় এমন হয় যে কাস্টমার অর্ডার করলো সেটাই সরাসরি ইনবক্সে না গিয়ে ইমেলটা চলে যায় কাস্টমারের ইমেইলের স্প্যাম ফোল্ডারে বা জাঙ্ক ফোল্ডারে। তখন এসএমটিপি প্লাগইন যদি আমরা ইউজ করি এই সমস্যাটা আর হয় না। দুইটা সুবিধা পাওয়া যায় এসএমটিপি প্লাগইন ইউজ করলে। একটা হচ্ছে এই যে অর্ডার কমপ্লিট হচ্ছে না, এই যে এরর শো করছে, এই এররটা শো করবে না, অর্ডার হবে। পাশাপাশি কাস্টমারের কাছে যেই অর্ডার নোটিফিকেশন ইমেল সেটা কাস্টমারের স্প্যাম ফোল্ডারে যাবে না বা জাঙ্ক ফোল্ডারে যাবে না, সরাসরি ইনবক্সে যাবে, যার কারণে কাস্টমারের ইমেলটা খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এসএমটিপি প্লাগইন ইনস্টল করব। অনেক হোস্টিং কোম্পানি যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ইনস্টল করার সময় সেখানে কিছু ফ্রি প্লাগইন ইনস্টল করার অপশন দিয়ে থাকে, সেগুলা প্রো ভার্সন থাকে, যেগুলো ইউজ করলে বেনিফিট বেশি পাওয়া যায়। আর এছাড়া যদি প্রোটা না থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্রি যেই এসএমটিপি প্লাগইন সেটা এখান থেকে আপনি যে অ্যাড প্লাগইনে ক্লিক করে আপনি ইনস্টল করতে পারেন বা ইউজ করতে পারেন। আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্লাগইন, যেটা আমার ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করেছিলাম তখন এই ওয়ার্ডপ্রেসের ইনস্টলের সাথেই আমি সিলেক্ট করেছিলাম যাতে এই অ্যাপ্লিকেশন প্লাগইনটা আমি প্রো ফিচার্সটা ইউজ করব। এটার জন্য বাড়তি কোনো টাকা দিতে হয় নাই, জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমি দুইটা একই সাথে এখানে সিলেক্ট করেছি যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, গো এসএমটিপি প্রো। তো যেহেতু আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে এখন অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর এটাকে আমার কনফিগার করা লাগবে। এই যে বাম পাশের প্যানেলে দেখতে পাচ্ছেন গো এসএমটিপি, এখন আমি সেটিংসে যাব। সেটিংসে যাবার পর এখানে আমার যা লিখতে হবে সেটা হচ্ছে
প্রথমে লিখতে হবে ফ্রম ইমেল। ফ্রম ইমেল হচ্ছে কাস্টমার যখন কোনো অর্ডার করবে, অর্ডার করার পর কাস্টমারটা একটা নোটিফিকেশন পায় যে ইউর অর্ডার হ্যাজ বিন কমপ্লিটেড। তো সেই ইমেলটা কোন ইমেলটা হবে, মানে যেটা হচ্ছে আমরা আমাদের এই যে রয়্যাল চয়েস ওয়েবসাইটটা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, তখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় সেখানে একটা ইমেলও দেয়া লাগে। সেই ইমেলটা অ্যাডমিন ইমেল। অ্যাডমিন ইমেলটা কি দিয়েছিলাম, তো আমাদের ইমেলটা হচ্ছে contact@royalchoicevd.com। তো আমরা চাই এই ইমেল থেকে কাস্টমারের কাছে নিউ অর্ডার নোটিফিকেশনটা যাবে। তো এখানে ফোর্স ফ্রম ইমেল এটা সিলেক্ট করব, আর এখানে হচ্ছে ফ্রম নেম, যেমন ইমেল ইউজ হবে contact@royalchoicevd.com, আর আমাদের নাম শো করব এখানে কি নাম যেটা আমরা চাই, সেটা হচ্ছে রয়্যাল চয়েস। এটা আমরা ফোর্স নেম সিলেক্ট করব, তাহলে কাস্টমারের ইমেইলে ইনবক্সে যখন ইমেলটা যাবে সেখানে নোটিফিকেশনের ঘরে হাইলাইটেড থাকবে আমাদের কোম্পানির নামটা। তারপর এখানে হচ্ছে রিটার্ন পাথ, এটা কিছু করতে হবে না। মেইলারের মধ্যে আমরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা আদার এসএমটিপি সিলেক্ট করব। তারপর হচ্ছে এসএমটিপি হোস্ট, এটা হচ্ছে মেইল ডট ডোমেইনের নাম royalchoicevd.com। তারপর টাইপ অফ এনক্রিপশন, এটা আমরা এসএসএল সিলেক্ট করব, আর এটা হচ্ছে 465 থাকবে। এটা যদি কোনো রকম হেরফের থাকে আপনারা খেয়াল করবেন, যখন আপনারা ডোমেইনটা পারচেস করেন হোস্টিং এর মধ্যে, আমরা যখন সি প্যানেলে লগ ইন করি, তখন প্রথমবার যখন আমরা ইমেল কনফিগার করি, যে কোনো একটা নতুন ইমেল ক্রিয়েট করি আমরা আমাদের ডোমেইনের আন্ডারে, তখন একটা কনফিগারেশন ইমেল আমাদের ইনবক্সে এসে হাজির হয়। সেখানে এই ইনফরমেশনগুলো সব দেয়া থাকে, এসএমটিপি পোর্ট কত, ইনকামিং, আউটগোয়িং, আর হচ্ছে এসএমটিপি হোস্ট, সবই সেখানে দেয়া থাকে। আর এসএমটিপি অথেন্টিকেশন এটা দরকার নাই, এটা হ্যাঁ ইয়েস। এসএমটিপি অথেন্টিকেশনে আপনার এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড, এসএমটিপি ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের ইমেইলে লগ ইন করতে আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটাই এখানে ইউজ করতে হবে। তো আমাদের যেহেতু গুগল ক্রোমের ক্যাশের মধ্যে এটা মেমোরিতে সেভ করা আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। ব্যাস, এখানে আর কিছু করার নেই, আমাদের জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এসএমটিপি সেটিংস হ্যাভ বিন সেভড সাকসেসফুলি। তো আমরা এখন কিভাবে চেক করব যে আমাদের এটা কাজ করছে কিনা, আমরা টেস্ট মেইলে যাব, এখানে গিয়ে আমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠিয়ে চেক করব আমাদের এসএমটিপি প্লাগইন কাজ করছে কিনা। যেমন আমার ইমেল হচ্ছে ishtiaq.alom.rimtu@gmail.com। এখানে টেস্ট মেইল লেখা রয়েছে, এটা থাকুক, দিস ইজ এ টেস্ট মেইল। আমরা জাস্ট সেন্ড মেইলে ক্লিক করব, মেইল সেন্ড সাকসেসফুলি, তার মানে আমাদের এসএমটিপি প্লাগইনটা কনফিগারেশন পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমরা মেইলটা চেক করব যে মেইল গেল কিনা। আমাদের জিমেইল ইনবক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এটা রয়্যাল চয়েস টেস্ট মেইল, সরাসরি এটা ইনবক্সে আসছে, কোনো স্প্যামে যায় নাই বা জাঙ্কে যায় নাই। যদি স্প্যামে যায় মানুষ ইমেল মিস করে, মানুষ দেখতে পায় না। যার কারণে এসএমটিপি প্লাগইন যদি আপনি ইউজ করেন, দুইটা সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে আপনার ইমেইলটা কাস্টমারের ইমেইলে যখন যায় সরাসরি ইনবক্সে যায়, যেটা কাস্টমারের আপনার দেখতে অসুবিধা হয় না বা খোঁজাখুঁজি করা লাগে না। আর পাশাপাশি যে আমরা এখন যেই মূল সমস্যাটা নিয়ে কাজ করতেছিলাম, যে আমাদের ওয়েবসাইটে যখন কেউ কোনো অর্ডার করে তখন বাই নাওতে ক্লিক করলে অর্ডার কমপ্লিট হয় না, এরর শো করে। তো এখন আমরা চেক করব যে অর্ডারটা ঠিকঠাকভাবে হয় কিনা। আমরা এখন একটা অর্ডার করব টেস্ট বেসিসে।
আমরা এবার অর্ডার প্লেস অর্ডার ক্লিক করে দেখব যে আমাদের অর্ডারটা হয় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তার মানে কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে অর্ডার করবে তার অর্ডার করতে কোনো সমস্যাই হবে না। তো এটাই ছিল আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। যদি আমার ভিডিও আপনার কাজে লেগে থাকে, ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রয়োজনে আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো ভিডিও তৈরি করতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।